রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। আর এখন ঘড়ির কাঁটায় বাজে বলো তো কটা, ওই যেরকম উঠি আর কি 6:15 তো সেই রকমই উঠে পড়েছি। উঠে এইবার লেগে পড়েছি হচ্ছে কাজে, কারণ কৌশিকের তো অফিস থাকে। আর এই যে ঠান্ডা ঠান্ডা পড়েছে এর মধ্যে উঠে ঘুম কাটিয়ে উঠে রান্নাঘরে গিয়ে রান্না করতে, রান্নাঘর অবধি পৌঁছানো যে কি কষ্টকর জানো তো। একদম ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরেকটুখানি বসি, আরেকটুখানি ঘুমাতে পারলে ভালো হতো। আবার জানো তো কি হয়, রান্নাঘরে ঢুকে পড়লে আর কিছু মনে হয় না, তখন মনে হয় কতক্ষণে রান্নাবান্না সমস্ত কিছু সেরে রান্নাঘর থেকে বেরোবো। তো এদিকে দেখছি আমার ওটার সাথে সাথে খানিকক্ষণ বাদে কৌশিকও উঠে পড়েছে। আর কি করছি বলো তো, এখানে হচ্ছে সমস্ত যা যা আর কি জিনিসপত্র কাচতে হবে না, একটু একটু করে মেশিনের মধ্যে গোছাচ্ছি। কারণ তোমরা তো জানোই আমাদের এখানে লাস্ট 2 সপ্তাহ ধরে হচ্ছে রবিবার হলেই কারেন্ট চলে যাচ্ছে। তো সব কিছু গুছিয়ে রাখবো, রবিবার ভোরবেলা মেশিনটা চালিয়ে দেবো। তো এইটাই আপাতত প্ল্যানিং আছে। তো ফ্রেশ হয়ে না একটু ছাদে এসেছিলাম, কারণ সকালবেলা ছাদে না আসলে আমার ভালোই লাগে না। সে আমার যতই তাড়া থাক না কেন, আমি 2 মিনিটের জন্য হলেও ছাদে আসবো। তো জবা ফুলগুলো এখনও পুরোপুরি ফোটেনি, কারণ আরেকটুখানি রোদ উঠুক তারপর ফুটবে। আর এদিকে দেখো আমার কাগজ ফুল গাছে কত ফুল এসছে। আর সেই যে মিলিবাগ তোমাদের বলেছিলাম, জানো তো ওই হলুদ জল স্প্রে করার পরে ওইখানে আর অতটা মিলিবাগ নেই, কিন্তু অন্যান্য গাছে দেখছি জানো তো এখনও রয়েছে। তো সুস্মিতা দিদি ভাই আমাকে যে যে একটা ওষুধ বলেছিলেন না মিলিবাগের জন্য, ওটা জানো তো আমাদের এখানে পাচ্ছি না। তো একটা দোকানে বলেছে এনে দেবে, তো আগে এনে দিই তারপরেই দেখা হবে। তো তারপরে নিচে এসে, আজকে তো বৃহস্পতিবার, তো ঠাকুরের যা যা বাসন মাজাচ্ছিল সেগুলো সমস্ত মেজে তারপরে উপর দিয়ে দিয়েছি, দিয়ে এইবার রান্নাঘরে ঢুকেছি। আর এইসব করতে করতে এখন ঘড়িতে প্রায় 7:10 তো এখন বাজে হচ্ছে 7:10 আর কৌশিক বেরোবে হচ্ছে 7:45। এইটুকু সময়ের মধ্যে আমাকে সব কিছু করতে হবে। আর এই টাইমটাতে রান্নাঘরে ঢুকলে না এত হুটোপাটা থাকে, আমি যে জল খাবো সেই সময়টা থাকে না। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারো যে তাহলে একটু আগে করে ঢোকো, কিন্তু কি বলো তো, এই আগে করে ঢোকানোর ঢোকাটা না গরমকালে খুব সুবিধা হতো, কিন্তু শীতের মধ্যে না আমার ঠিক হচ্ছে না, কারণ আমি এমনিতেই শীতকাতুরে। কিন্তু কি বলতো, একবার যদি কাজ শুরু করে দেয় না, তখন আবার আমাকে থামানো মুশকিল। তখন যেখানে যে কাজ থাকে সেগুলো তো করি, আবার যেগুলো সামনের দিকে থাকে না সেগুলোকেও টেনে টেনে বার করে করি। তো আজকে এখানে সকালবেলা করবো হচ্ছে চুনো মাছের ওই বাটি চচ্চড়ি মতোই, কিন্তু ওই যে এখন অত ম্যারিনেট করে রেখে দেওয়ার মতো সময় নেই, তো সেই জন্য না মাছটাকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার এক এক করে এই কড়ার মধ্যেই সমস্ত কিছু ম্যারিনেশনও হবে, আর কড়াটা নিচে আর কি গ্যাসটা জ্বালাও রয়েছে, রান্নাও হবে ম্যারিনেশনও একসাথেই হতে থাকবে। তো এখানে হচ্ছে আলু নিয়েছি, বেগুন নিয়েছি, আর ওই যে টমেটো, কাঁচা লঙ্কা, তো এই সবই দিয়েছি। দিয়ে এই যে মাছটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে হচ্ছে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, তো এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এই মিনিট খানেক মতো। তারপরে খানিকটা বাটি জোয়া জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই মাছের তরকারিটা এত তাড়াতাড়ি হয়ে যায় না, এটা বসিয়ে দিয়ে কিন্তু আমি অন্যান্য সমস্ত কাজ করে নিয়েছি। ধরো ভাত করা, রুটি করা, কৌশিকের টিফিন প্যাক করা, সমস্ত কিছু আমার কমপ্লিট। আর এরই মধ্যে এই যে অভি এসেছিলো, আর কৌশিক যেই বেরোতে গেছে অভি আবার গেছে গেট খুলে দিতে। বাচ্চাটা আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো এই যে কৌশিক বেরিয়ে গেল, এইবার বলতে পারো দম নিয়ে একটুখানি আমি কাজ করতে পারবো। আর এমনিতেই দেখবে বৃহস্পতিবারে কিন্তু চাপ একটুখানি বেশি থাকে, যেহেতু পুজোর ওখানে অনেকটা সময় চলে যায়। তো দেখলাম আগে খেয়ে নেই, তারপর এক এক করে সমস্ত কাজ টুকটুক করে সেরে ফেলা যাবে। তো দেখলাম আগে নিজে খেয়ে নেই, তারপরে আবার এক এক করে সব কাজ করব, কারণ দেখবে খিদে পেটে না কাজ করতে গিয়ে যেন বড্ড শরীরটা ক্লান্ত হয়ে যায়। কিন্তু এদিকে যদি পেটটা ভালো মতো ভরা থাকে তাহলে না কাজ করতে কষ্ট হয় না। আগে তো ব্রেকফাস্টটা প্রায় স্কিপ করে যেতাম, ওই করতে হবে এই আলির শীতে আর করা হতো না, যার জন্য একদম রেডি টু ব্রেকফাস্ট এনে রেখেছি যাতে আমার বানাতে সময় না লাগে। তো খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে না এদিকে দেখছি খানিকটা না জিনিস একটুখানি ঢালাঢালি করতে হবে। আর দেখবে রান্নার সময় যদি সমস্ত জিনিসপত্র হাতের কাছে সুন্দর করে গোছানো থাকে তাহলে কিন্তু রান্না করতেও অতটা ঝামেলাজনক মনে হবে না। কিন্তু দেখবে যখন ধরো তুমি একটা কোনো রান্নাঘরে জিনিস নিতে যাচ্ছ, সেটা তখন বাড়ন্ত তোমাকে ঢালতে হবে, তখন যেন আবার অসুবিধা বোধ হয়। তো ওইখানে সমস্ত কিছু যা যা ঢালার ঢেলে নিয়েছি। আর এদিকে দেখো ঠান্ডা তো, মাছ এখন ফ্রিজ থেকে বার করে রাখলেও না ঠান্ডা কাটতে অনেকটা সময় লাগছে। তো আজকে হচ্ছে পাবদা মাছ করবো, তো মাছটাকে ওখানে বরফ ছাড়তে দিয়ে রেখে দিয়ে এই যে ওপরে চলে এসেছি।
এইবার এক এক করে ওপরের সমস্ত কাজগুলোকে শেষ করতে হবে। মানে বৃহস্পতিবারে বলতে পারো এইটাই আমার একটুখানি চাপ থাকে যে ওপরের কাজ করব, তারপর নিচে গিয়ে রান্না, তারপরে স্নান করে পুজো। আর মাঝখান থেকে জানো তো কী হয় বলো তো, সমস্ত কাজ করছি মাঝখান থেকে না নিজে যেন স্নান করতে গিয়ে মনে হয় স্নানটা করতে এখন অনেকক্ষণ সময় লেগে যাবে। তো এইদিকে না এই যে হাতে যে ছোটো ব্ল্যাঙ্কেটটা দেখছি এটাকে না একটু ভেতরের দিকে তুলেই দিলাম, কারণ এইটা গায়ে দিলে না শীত আর সেরকম ভাঙছে না, মানে মনে হচ্ছে আর একটা ভারী কিছু গায়ের ওপর চাপালে ভালো হতো। তো যেহেতু এই ব্ল্যাঙ্কেটটা বার করে নিয়েছি তো সেই জন্য না ওটাকে তুলেই দিলাম। আর এই ব্ল্যাঙ্কেটটা না দেখতে যতটা আর কি বড় সড়ো মনে হয়, খুব গরম হয়, ওটা কিন্তু অতটাও না, মানে দেখতে বড় সড়ো কিন্তু সেরকম একটা গরম হয় না, যার জন্য না সারা শীতে আমার এই ব্ল্যাঙ্কেটটা খুব কাজে লাগে। যখনই ধরো ভারীটা বা হালকাটা গায়ে দিতে পারছি না তখনই কিন্তু এইটাকে ধরে টানাটানি চলে। তো এইদিকে দেখো আমার বেডটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর দেখবে শীতের দিনে কিন্তু একটা সবারই বাড়িতে সমস্যা থাকে, এই লেপ কাঁথাগুলোকে কোথায় রাখা হবে। শুধু লেপ কাঁথা বলতে না, দেখো ব্ল্যাঙ্কেটগুলো দেখতে আর কি ওপরে ডিজাইন থাকলেও কিন্তু আমার মনে হয় যে খাটের ওপর যদি ওরকম গোল করে রাখা হয় না খুব বাজে দেখতে লাগে। তো সেই ব্ল্যাঙ্কেটটাকে যদি এইভাবে পায়ের কাছে ছড়িয়ে রেখে দাও না, দেখো দেখতেও সুন্দর লাগবে, আবার যখন আর কি গায়ে দিতে লাগবে তখন টুক করে কিন্তু গায়ে দেওয়া হয়ে যাবে। আর দেখো ঘরে এখন কি সুন্দর আজকে রোদ এসেছে। তো চলো এই দিকটা হয়ে গেছে, এখন স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিই। গরমকালে আমার স্কিন কেয়ার অনেক সময় যদি স্কিপ হয়েও যায় না, জানো তো শীতকালে একদমই স্কিপ করি না, কারণ শীতের মধ্যে স্কিপ করতে গেলেই না স্কিনের একেবারে 13টা বেজে যায়। তো সকালবেলা করে সমস্ত কাজের মধ্যে কিন্তু এইভাবেই নিজের যত্ন নিয়ে থাকি, কারণ নিজেকেও কিন্তু সমস্ত কিছুর মধ্যে ফিট অ্যান্ড ফাইন রাখতে হবে, নাহলে দেখবে কেমন যেন নিজেরই একটা লাগে। কিন্তু নিজেকে যদি সবসময় নিজের কাছে ভালো লাগে তাহলে দেখবে সমস্ত কাজেও কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায়। আর দেখো একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখা, সেখানে লক্ষ্মীশ্রী ধরে রাখা, যাতে সেখানে মা লক্ষ্মী খুশি হয়, তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের বাড়ির মেয়েদের হাতেই থাকে। কারণ ছেলেরা দেখবে এই ব্যাপারে সব কিছু করে কিন্তু তাদের মধ্যে অতটা পরিপাটি ভাব থাকে না যতটা আমাদের মেয়েদের মধ্যে থাকে। তাই সমস্ত কিছুকে ধরে রাখতে গেলে কিন্তু নিজেকে পরিপাটি সুন্দর করে রাখতে হবে, যাতে সমস্ত কাজে নিজে একটুখানি পজিটিভ ফিল করতে পারি। আর দেখবে যে কাজে অনিচ্ছা সহকারে করা হয় সেই কাজ কিন্তু একেবারেই ভালো হয় না। তুমি দেখবে একটা ছোট কাজও তুমি ভালোবেসে করো, সেটার মধ্যে একটা সুন্দরতা খুঁজে পেয়ে যাবে, কিন্তু যদি সেটাকে মন থেকে না করা হয় তাহলে কিন্তু সেই কাজের মতো কোনো ভালোবাসা সেরকম থাকা মানে দেখতেই পাওয়া যাবে না। তো আজকে বৃহস্পতিবার, তো এমনিতে আজকে সেরকম ডাস্টিং করি না, কিন্তু কিছু কিছু জিনিস আমাকে না বৃহস্পতিবারে একটু মুছে নিতে হয়, কারণ দেখবে বৃহস্পতিবার মানে কিন্তু আমাদের কাছে লক্ষ্মীবার, একটু মা লক্ষ্মীর ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দেব। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। তো সেখানে যদি যেতে আসতে চোখে ধুলো বাঁধে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। আর আমরা তো ছোটোর থেকেই জেনে আসি যে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো জায়গাতেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস। তাই গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখতে গেলে সবসময় ঘর দোর পরিষ্কার করে রাখা, ঘরে কোথাও ঝুল জমতে না দেয়া, তো এইগুলো তো আমাদেরকে একটুখানি খেয়াল রাখতেই হবে, যাতে ঘরের মধ্যেতেও একটা পজিটিভ ভাইবস পাওয়া যায়। তো আর জানো তো এইসবের ক্ষেত্রে আমাকে খুব হেল্প করে আমার এই গাছগুলো, যার জন্য ওদেরকে প্রত্যেক দিন সকালবেলা জল দেয়া, কাকে কি রোদে দিতে হবে, কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু কিন্তু প্রত্যেক দিনের রুটিনে আমি অ্যাড করে নিয়েছি। আর আমরা সবসময় বলি ঘর পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, ঘর গুছিয়ে রাখতে হবে, তবে বাড়ির মধ্যে আরও একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাথরুম। তো সেই জায়গাটা ভিডিওতে আমরা কেউই সেরকম দেখাই না, মানে আমার তো দেখাতে পছন্দই হয় না, শুধু যখন দেখবে কাছাকাছি করি তখন একটুখানি শেয়ার করি। হ্যাঁ, এই বাথরুম জায়গাটাও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ আমাদের ঘরের মধ্যে বাথরুমও কিন্তু একটা অংশ। তো সেই জায়গাটা বাথরুম বলে যে অপরিষ্কার রাখবো সেটা কিন্তু না। এমনকি জানো তো আমি প্রত্যেক দিন কী করি, এমনি সময় বাথরুম না খোলা রাখলেও সকাল থেকে যখন ধরো স্নান টান সমস্ত কিছু হয়ে গেল, ওই স্নানের পর থেকে বিকেল অবধি আমি কিন্তু বাথরুমের দরজাটাকে খুলেই রেখে দিই। নর্মালি খুলে রাখি না, কারণ বলে কি না আর কি বাথরুমের দরজা খুলে রাখলে নাকি ঘরে নেগেটিভিটি ঢোকে। তো স্নান টান করার পর খানিকটা সময় কিন্তু আমি খুলে রাখি, যাতে বাথরুমে আর কি হাওয়া ঢুকে বাথরুমটা পুরো শুকনো হয়ে থাকে, কারণ অপরিষ্কার কোনো জায়গায় কিন্তু একদমই ভালো লাগে না। আর বাথরুমের মধ্যে যদি সবসময় জল টল ছড়িয়ে থাকে না, দেখবে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাবও হয়ে যায়। আর যদি টাইলস বসানো বাথরুম না হয় তাহলে তো শ্যাওলাও ধরে যায়। তো চেষ্টা করবে কোনো একটা টাইম না, যখন দেখবে অনেকক্ষণ আর কেউ বাথরুমে এখন যাবে না, তো তখন চেষ্টা করবে দরজাটা খুলে রেখে বাথরুমটাকে শুকিয়ে নেওয়া। তো এইটা একান্ত আমার মতামত, আমার এই জিনিসটা করতে খুব ভালো লাগে, কারণ চারিদিক যখন সমস্ত কিছু মুছে পরিষ্কার করেছি সেখানে বাথরুমটাকে কি করে বলো তো অপরিষ্কার রাখি।
আর একটা কাজ সবসময় করার চেষ্টা করবে, মানে আমাদের বাড়িতে আমিই করি, যেহেতু আমি সবার শেষে স্নান করি। আমি যখন স্নান করতে যাই আমি কিন্তু পুরো বাথরুমটা ডেলি জল দিয়ে ধুয়ে দিই। প্রত্যেক দিন তো আর সার্ফ দিয়ে ধোয়া সম্ভব হয় না, তাই আমি কিন্তু প্রত্যেক দিন ডেলি একদম নিয়ম মাফিক মানে বাথরুমটাকে পুরো আর কি জল দিয়ে ধুয়ে নিই। তাহলে দেখেছি বাথরুমটাও না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বলতে গেলে ধরো প্রত্যেক দিনের এই যে ঘর বাড়ি পরিষ্কার করা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো তো একটা থাকেই ঘরে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য। ব্যাপারটা কি বলো তো, মা লক্ষ্মীকে ধরে রাখা সহজ নয়, কিন্তু আবার খুব কঠিনও নয়। বেসিক কিছু নিয়ম ফলো করে বাড়িটাকে সুন্দর করে রাখতে পারলে, ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে রাখতে পারলে, দেখবে এমনিতেই তোমার মনে হবে যে না আমার বাড়ির মধ্যে একটা লক্ষ্মীশ্রী থাকে। আর যেখানে দেখবে অপরিষ্কার জায়গা, গা ঘিন ঘিন করছে, সেই জায়গাটা যে মানে মা লক্ষ্মী নেই সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। চলো এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছে। আমার গত ভিডিওতে সুরভিদি কমেন্ট করেছো যে যেই দিয়েছে ঠাকুরটা খুব ভালো মনের মানুষ, কারণ আমি যতদূর ভিডিওতে দেখেছি সব জায়গায় যে ওরা টাকা ডিমান্ড করে, নন ভেজ আইটেম ডিমান্ড করে খাবারের জন্য, বাট তোমাকে যে দিয়েছে সে নিজেকে আড়াল করে রেখে খুব ভালো দিয়েছে, খুব ভালো লাগলো। হ্যাঁ গো, এই জিনিসটা তোমার সাথে আমি একমত গো। আমিও তো ফেসবুকে অনেককে দেখেছি সেই একবারে মানে এক একজন তো পুরো কি বলবো বলে বিয়ে বাড়ির মেনু খেতে চেয়েছে, এটা ওটা সেটা, এবং সমস্ত কিছুই কিন্তু থাকে হচ্ছে ননভেজ। কিন্তু আমাকে যারা দিয়েছে তাদের দেখো বেশি ডিমান্ডও ছিল না, যেটুকু আর কি তারা খেতে চেয়েছে সেগুলো কিন্তু নর্মালি পুজোর দিনে অনেকের বাড়িতেই হয়ে থাকে। আর লাস্টে লিখে দিয়েছিল তোমার আর যা যা ইচ্ছা। কিন্তু জানো তো, যদি জানতে পারতাম কারা এত ভালো কাজটা করেছে তাদেরকে অবশ্যই আমি খাওয়াতাম, কিন্তু ওই যে জানতে পারলাম না, এইখানেই একটা আফসোস থেকে গেল। আর তোমরা তো অনেকেই গত দিনের কার্তিক পুজোর ভিডিওতে কমেন্ট করেছো যে খুব তাড়াতাড়ি ঘরে কার্তিক আসবে, নাহলে মা লক্ষ্মী আসবে। জানো তো, কমেন্টগুলো ভীষণ পছন্দ হয়েছে। তবে দেখছি তোমাদের এই কমেন্টটা কত তাড়াতাড়ি ফুলফিল করতে পারি, কারণ এই মুহূর্তেও আমাদের এখন অবধি কোনো প্ল্যানিং নেই। তবে 2026-এ ইচ্ছা আছে। এবার দেখো সবটাই পরিস্থিতি, ভগবানের ইচ্ছা, এখন দেখা যাক কবে কি হয়। তবে তোমরা এত কমেন্ট করেছো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আসলে কি বলো তো, ইউটিউবে না আসলে আমি বুঝতেই পারতাম না যে দূর থেকেও এত মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, এত মানুষের শুভকামনা পাওয়া যায়। তবে আমি এইসবের মধ্যে থেকে এটাও জানি আমার চ্যানেলে শুধু আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু না, অনেক সিসিটিভির করার মতো লোকও আছে। তো তবে কি জানো তো, যেহেতু সেই সব লোকের সংখ্যা খুব কম আর আমার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেকটাই বেশি, তাই সেটা নিয়ে কিছু মনে হয় না। তো এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম, এসে কিন্তু আমার রান্নাও করা হয়ে গেছে। আজকে ওই সর্ষে, পোস্ত, আদা, রসুন, পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়েই এই পাবদা মাছটা করেছি। এটা খেতে না দারুণ লাগে। আগের দিন দই পাবদা করেছিলাম, তবে জানো তো দেখলাম ওটার থেকে এটার টেস্ট একটু বেশি ভালো, তো সেই জন্য আজকে এইভাবেই করেছি। দিয়ে এই যে রান্নার শেষে রান্নাঘরটাকেও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এটা শুধু পরের বারে আমার রান্নার সুবিধার জন্য তা নয়, কিন্তু এটাকে আমি করে রাখি ওই যে বললাম সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখা। আর এই লক্ষ্মীশ্রী ধরে রাখার ক্ষেত্রে মানে পরিশ্রম কিন্তু খুব বেশি করতে হয় না, কিন্তু যখন যেটুকু করতে হবে তখন সেটাকে একদম মানে নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে। আর বলো রান্নাঘরেই তো মা লক্ষ্মীর বাস থাকে, সেখানটা সবসময় পরিপূর্ণ থাকা, গুছিয়ে পরিষ্কার করে রাখা, এই সবের মধ্যে দেখবে কিন্তু মা লক্ষ্মী সবসময় কৃপাদৃষ্টি পাওয়া যায়। আর আমরা যেখানে জানি যে মা লক্ষ্মী হচ্ছে ধনের দেবী, অর্থ, তারপরে ধরো সুখ, শান্তি, সমৃদ্ধি, রোগ ব্যাধি থেকে দূরে থাকা, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু মা লক্ষ্মী বসবাস করে। তো তাই জন্যে যতদূর চেষ্টা করি নিজে হাতে করে গুছিয়ে নিজের মনের মতো করে ঘর বাড়িটাকে সাজিয়ে রাখতে। তো এইখানে তো গতদিন হচ্ছে কার্তিক পুজো করা হয়েছিল, তো সেই ঠাকুরটাকেই তুলে নিচ্ছি। তবে তোমরা এখন যে ভিডিওটা দেখছো না, এটা বৃহস্পতিবারের না, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, ভাবলাম এই ভিডিওর সাথেই শেয়ার করে দিই। তো দেখো তো সিংহাসনে একদমই জায়গা নেই, তাহলে এবার কার্তিক ঠাকুর আমি রাখবো কোথায়? সেই মনে আছে জামা কাপড় আর কি, পুরোনো জামা কাপড় দিয়ে একটা টুল নেওয়া হয়েছিল গাছ রাখবো বলে, কিন্তু জানো তো গাছ রাখতে গিয়ে দেখি টুলটা অতিরিক্ত উঁচু হয়ে গেছে। তো সেই জন্যেই ভাবলাম তাহলে এই টুলটা যতক্ষণ এখনো অবধি নতুন রয়েছে সেইভাবে ব্যবহার করা হয়নি, তাহলে এই ঠাকুরটাকে এর উপরেই রাখি। এই জন্যই বলে জানো তো, ঠাকুর যেখানে আসার ইচ্ছা, তার যেখান থেকে পুজো নেওয়ার ইচ্ছা, ঠাকুর কিন্তু নিজের ব্যবস্থা ঠিক নিজে করে নেয়। দেখো সিংহাসনে জায়গা নেই তো কি হয়েছে, কবে থেকে নতুন টুলটা কিনে ফেলে রাখা হয়েছে, কিন্তু ওই যে ব্যবহার আর হচ্ছিল না। তো ঠিক কিন্তু ঠাকুর দেখো নিজের জন্য কাপড় থেকে শুরু করে বসার জায়গা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। দেখবে এই সবের মধ্যেই না একটা অন্যরকম ফিলিংস পাওয়া যায়, যে মানে যেগুলো না মানে মুখে বলে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু এগুলো মনে হবে যে না
ঠাকুর মনে হয় নিজের জিনিসপত্র নিজেই ব্যবস্থা করে নিচ্ছে। আর দেখো আজকের আম পাতাটা কি সুন্দর দিয়েছে না। এমনিতে বাপি দেখে আনে না, ওরাই দেয়। অন্যান্য দিন খুব একটা ভালো না থাকলেও আজকের আম পাতাটা দেখে এত পছন্দ হয়েছে। আবার দেখো এত প্রশংসা করছে তো ফুলটার, আজকে দেখছি একদমই বেলপাতা দেয়নি, 3-4টে দিয়েছে। আবার সেই বেলপাতাগুলো শুকনো, মানে আজকে টাটকা বেলপাতা না। তো যাই হোক, যখন যেরকম তখন সেরকম চালিয়ে নিতে হবে। আর জানো তো ইদানিং করে দেখছি আমাদের এখানে না ফুলের দাম প্রচণ্ড বেড়ে গেছে। আগে যখন না 5 টাকায় অল্প অল্প করে ফুল তুলসী পাতা দিত, এখন তো 10 টাকার কমে আর দেয়ই না। তাও যে 10 টাকায় অনেক ফুল দেয় তা না, ওই হাতে গোনা কয়েকটা ফুল দেয়। তো আর একটা নিয়ম আমি লাস্ট 2 সপ্তাহ ধরে চালু করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে, আগে তো দেখতে বৃহস্পতিবারে শুধু আর কি সন্দেশ দিয়ে পুজো দিতাম, কিন্তু ইদানিং করে শুরু করেছি হচ্ছে বৃহস্পতিবারে না মা লক্ষ্মীর ভোগে হচ্ছে যে কোনো একটা ফল। সেটা আজকে ধরো 2 রকম ফল রয়েছে, তাই না হলে যে কোনো 1 রকমের ফল আর চিড়ে মুরগিটা দেবো। এটা না কোথায় যেন আমি দেখলাম না শুনলাম নাকি মা বলেছে, আমার না ঠিক খেয়াল হচ্ছে না। কিন্তু জানো তো নিজের মন থেকে চাইলেও প্রত্যেক বৃহস্পতিবার করে না মা লক্ষ্মীকে একটু চিড়ে মুরগি দিয়ে ভোগ দেবো। তো মা লক্ষ্মীকে দিচ্ছি, আর গোপাল তো ছোট্ট বাচ্চা, তো ভাবলাম গোপালের থালাটাও একটু সাজিয়ে দিই। তো এবার থেকে ঠিক করে জানো তো বৃহস্পতিবারে একটু আগে করে সব এনে রাখতে হবে। এই যা এমনি চিড়ে মুরগি তো আনার সমস্যা না, কারণ ওটা দোকানে গেলেই যখন তখন অনেকটা এনে রাখা যাবে। তবে ঠিক করেছি ফলটা না একটা যে কোনো ফল আগে থেকে এনে রেখে দেবো, কারণ না ফুলের মাসিদের কাছে যে পাকা ফলগুলো আর কি, যে কলাটা পাওয়া যায় না, সেগুলো খুব একটা বড় হয় না, তো তাই সমস্ত ঠাকুরের থালায় তো ভাগ করে দেওয়া যাবে না। তো ঠিক করেছি কৌশিককে আগের দিন রাত্রে বলে রাখবো, তুমি যখন আসবে তার আগে মানে নিয়ে আসার জন্য। তো এইখানে এখন থালা সাজানো হয়ে গেছে, ঠাকুরের জায়গায় সব দিয়েও দিয়েছি। আর এখন এই যে ঘট পাতবো, আর ঘট পাতার আগে কিন্তু অবশ্যই এই যে ধূপ আর কি প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নেব। কারণটা এটাও আমি কোথাও একটা না ভিডিওতে দেখলাম যে বলল যে আমরা যখন পুজো করি তখন কিন্তু আমি যে পুজো করছি ভগবানের কাছে, যে আমি নিজেকে মানে অর্পিত করছি, তার জন্য কিন্তু সবসময় প্রদীপটাকে আগে জ্বালতে হয়। তো সেই জন্যেই কিন্তু আমি এটা মানে না জানার আগে থেকেই বলতে পারো, আমি যখনই ঘট পাতি তার আগেই কিন্তু আমি প্রদীপটাকে জ্বেলে নিই। কারণ প্রদীপ জ্বালা মানেই কিন্তু আমি ভগবানকে ডাকা শুরু করেছি, ভগবানকে আমি নিজের মনস্কামনা জানাচ্ছি, তাকে ভক্তি ভরে পুজো দিচ্ছি। আর এই দেখো পানের মোটাটা তো আগে সামনের দিক করে দিতাম, কিন্তু সেদিনকে পুরোহিত মশাই বলার পর থেকে কিন্তু ঠিক করেছি পানের বোটাটা এবার থেকে ওইভাবেই দেবো। তবে এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, এই সোজা উল্টো চক্করে পড়ে না কলার মোটাটাকে ওই দিকে দিয়ে দিয়েছি, কিন্তু এটা একটুখানি ভুল হয়ে গেছে, পরে আবার ঠিক করে দিয়েছিলাম, সেটা আর ক্লিপটা নেওয়া হয়নি। তো কলার মোটাটা এই দিকেই থাকবে, তবে পানের মোটাটা ওই দিকে থাকবে। তো চলো মা লক্ষ্মীর ঘরটা এখানে বসিয়ে দিই, মানে এরপরেই ঠিক করেছিলাম। তো মানে পুজো হয়ে গেছিল, তারপরে না কেমন যেন লাগছিল, কি যেন একটা ভুল মনে হচ্ছে, তারপরে দেখি কলাটা ওই রকম করা। তো আজকে একটুখানি ভুল হয়ে গেছে, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, ঠাকুর কিছু মনে করো না, আমি সোজা উল্টো চক্করে পড়ে একটুখানি ভুল হয়ে গেছে, এই অদমকে ক্ষমা করে দিও। তো এইদিকে দেখো পুজো আমার প্রায় শেষের দিকে, আজকেও অনেকের কমেন্ট পড়তে পারিনি, তো চলো তোমাদের কিছু নাম শেয়ার করে দিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে RM আইডি থেকে দিদিভাই, লোপামুদ্রা দি, ঈশিতা চক্রবর্তী দিদিভাই, সুশীলা দিদিভাই, ড্রামা কুইন আইডি থেকে দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই, PR ফ্যামিলি থেকে দিদিভাই, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, কণিকা দাস দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, সম্পাদে দিদিভাই, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, পায়েল দিদিভাই, শম্পা বোস দিদিভাই, লিলিমা মাইতি দিদিভাই। আর কমেন্ট করেছিল কৃষ্ণ সরকার আইডি থেকে দিদিভাই, পারমিতা পাল দিদিভাই, কেয়া সাহা দিদিভাই, সোনিয়া মুস্কান আইডি থেকে মুস্কান। আর কমেন্ট করেছিল চৈতালি রাখি পাল দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো। তবে সরি চেয়ে নিচ্ছি, কারণ সবার নাম আমি আজকে বলতে পারিনি। তো এইদিকে দেখো বৃহস্পতিবারে সুন্দর করে গুছিয়ে পুজো দেওয়াও হয়ে গেছে, ওদিকে পাঁচালিও পড়ে নিয়েছি। আর পুজোর শেষে ঘটে 3 বার জল দিয়ে হচ্ছে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। এই মন্ত্রটা কিন্তু আমি বৃহস্পতিবার তো বলি, সপ্তাহের মাঝেও কিন্তু প্রত্যেক দিনই বলি, যাতে মা লক্ষ্মীকে একটু প্রসন্ন করতে পারি। এই অধম আর কি পারবে বলো, যতটুকু নিজের মন থেকে ভালোবেসে করতে পারি সেটুকুই করি। তো দেখো তো ঠাকুরদেরকে সবাইকে কেমন লাগছে আজকে, বললাম না ফুল বেশি ছিল না, তাই খুব একটা বেশি সাজাতে পারিনি। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে না একটুখানি বেদানা ছিল, তো সেটাকেও আজকে কেটেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে সন্ধেবেলা পুজো দেওয়া, ছাতের গাছে জল দেওয়া, সমস্ত কিছুই হয়ে গেছে। আর ওই যে সন্ধেবেলা মানে দুপুরবেলা পুজো দিয়েছিলাম,
তার সমস্ত প্রসাদটা রয়ে গেছিলো। তো সেটাকেই আর কি সন্ধেবেলা খেয়েছি। আর এই যে টিভিতে চালিয়ে নিয়েছিলাম ক্রাইম পেট্রোল। আমার দেখতে এত ভালো লাগে না, প্রত্যেক দিন দেখি না, যখন কিছু দেখার খুঁজে পাই না তখন এইটা দেখি। তো এইসব করতে করতে রাতও হয়ে গেছে। আর এই দেখো কৌশিক আজকে অফিস থেকে আসার সময় একটু মিষ্টি এনেছিল। ওদের কোন একজন কলিগ তার মেয়ের কাছে হায়দ্রাবাদে গেছিলো, তো সেখান থেকে মিষ্টি নিয়ে এসছে। এই মিষ্টিটা তো মানে ঘিয়ে ভাজা, আর এত মিষ্টি না জানো তো, খেতে পাচ্ছি না। তবে এই কুকিজ ঠিক না, এটা বিস্কুট, তবে বিস্কুটগুলো বেশ ভালো ছিল। তো আজকে আর খুলবো না, কেমন কি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা।